এখন চলে এসেছি তোমাদের কাছে আমি বৈকালবেলায় না আমি এই ঘরগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি, আর মেন হচ্ছে বিছানার চাদরগুলো পাল্টে নিচ্ছি। আর সব থেকে মেন যে প্রবলেমটা হচ্ছে কি জানো তো, এক ফোঁটা কারেন্ট নেই। আকাশে তো বৃষ্টি হচ্ছে অল্প অল্প, সেটা আলাদা, কিন্তু কারেন্টটা পুরো উল্টো দিকে। সে গাছের হালকা পাতা নড়লো কি নড়লো না, কারেন্ট চলে গেল হাওয়া। যাই হোক, বৈকালে সমস্ত আমি কালকে ঘর দুয়ার পরিষ্কার করে, এটা হচ্ছে পরের দিন সকালে, একদম সকালে আমি ছাদে চলে এসেছি। কারণ কালকে আজকের ওয়েদারটা খুবই ভালো। কালকে তো ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল। আর আমার ছাদটা দেখে এখনও হয়তো তোমরা বুঝতে পারবে না, কারণ হালকা সোঁতা আছে। আমার ছাদ না 2 ঘন্টাতেই শুকিয়ে যায়। সেই জন্য আজ সকালে ভাবলাম যখন ওয়েদারটা ভালো আছে আগে মুড়িগুলো চেলে ফেলি। আর আজকে হালকা হালকা বেশ রোদও, সেই কারণে দেখো জামা কাপড় দেবো আর মুড়ি চালছি। আর দেখো এইদিকে হনুমানগুলো যা অবস্থা করছে না, হনুমানগুলো। তবু আমি কিন্তু ছাদ থেকে সরিনি, কাজটা নিজে সেরেই যাব। পাঁচ ছটা হনুমান আমার দিকে তাকিয়ে আছে, আমিও বাঁশটা নিয়ে মুড়িগুলো ছেলে ফেললাম। আর এইগুলো না আগের কাজ, আগের এগুলো আমার ছাদের কাজগুলো না আমি আগে সেরে ফেলেছি। সেই জন্য নিচেতে সব কাজ পড়ে থাকলেও আগে আমি ছাদের ইম্পর্টেন্ট কাজগুলোই চলে এসেছি। যাই হোক, আমার সুন্দরভাবে মুড়ি ফুড়ি চালা হয়ে গেল, আর মুড়ির জায়গাও আমি একবারে গুছিয়ে রেখে দিয়েছি। এখন 15 দিনের রিল্যাক্স হয়ে গেল। তারপরে এই জামা কাপড়গুলো না কালকে কেচেছিলাম, তোমরা দেখে থাকবে। কালকে সারাদিন আমি ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, হাতে কেচেছি, সেইগুলো না সব ভেতরে দেওয়া ছিল। আর আজকে রোদ উঠেছে, শুকিয়ে নিচ্ছি। আর এই রোদটার অবস্থা জানো তো, 1 ঘন্টা মাত্র আমি কিন্তু গুগলস থেকে ছাদে এসেছিলাম, আর পাশের ঘরের দিদির সাথে গল্প করছি। আমার ছাদে এলে না অনেকের সাথে বকা হয়, প্রচুর বকা হয়, তবুও টাইমটা চলে যাবে বলে তাড়াতাড়ি করে চলে যাই, নাহলে তো সারাদিন কাজগুলো আছে। সেই জন্য আজকে গল্প করতে করতে সমস্ত জামা কাপড় দিয়ে দিলাম। আর দিদিকেও বলছিলাম যে 10টার মধ্যে জল নামবে, বলছেন ঠিক আছে। আমি ঠিক দেখে 10টার মধ্যে জামা কাপড়গুলো তুলে নিয়েছি, এই তো দিচ্ছি। তারপরে কি বলবো, 1/2 ঘন্টা পরই তুলেছি। আর তারপরে আকাশের ওয়েদারটা, আওয়াজটা শোনো, বুঝতে পারছো কত জোরে জলটা নেমেছে। আমি আর বললাম না তোমাদের, আমার একটা গুগলসের ভালো অ্যাপস আছে, সেইটা দেখে, নাহলে দিদিরা ভাবতে পারিনি। তারপর আমি অনেক পরে যে বলছি, দিদি জল নেমেছিল, বলছে হ্যাঁ ঠিকই বলেছো, নেমেছিল। আর আমার একটা জামা কাপড় ভেজে নি, আর বেশ ভালোভাবে শুকিয়েও গিয়েছিল। আমার তো আগের দিনের শুকনো, সেই কারণে ওই জিনিসগুলো ভিজে গেলে কি অবস্থা হতো বলো তো। ওই জন্য আমি খুব লক্ষ্য রেখে রেখে জিনিসগুলোকে ছাদে দিই, নাহলে দিই না, সেটা আলাদা ব্যাপার। আর তারপরে চলে এসেছি নিচেতে পরোটা করতে। তালের পরোটা আমার একবারে ফেভারিট। সেই জন্য আমার এর আগে শরীর খারাপের পর ভেবেছি আগে নিজে খাবার চিন্তা করতে হবে, আগে খাবো তারপর পরের কাজ হবে। সেই কারণে দেখো সকালে অনেকটা কাজ আমার এগিয়ে গেছে, অনেকটাই আমার কাজ হালকা হয়ে গেছে। এবারে শুধু আমি করব রান্নাটা। আর তার আগে ভেবে নিলাম আগে পরোটাগুলো করি, পরোটা করে এরপরে রিল্যাক্স একটু চা খাবো, চা খেয়ে এরপরে পরের কাজে লাগবো। আজকে তোমাদের আমি সকালের টাইমটা দেখিয়ে দিলাম যে সকালটা আমি কিভাবে রিল্যাক্সে চালু করি। যখনই আমি ঘুম থেকে উঠি আমি না একটা, তোমাদের বলি না, আমি একটা হিসেব করে টার্গেটে কাজ করি। সকালে আগে যেদিন আমি ছাদের জিনিসগুলো সেরে আসতুম, আর এখন আকাশে এত বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় আমি নিয়ে কী করতাম বলো তো, দুটো জিনিসকে, এতগুলো কাজকে কিভাবে ব্যালেন্স করতাম। সেই জন্য বলো তো আমাদের মেয়েদের না অনেক কিছু ব্যালেন্স করে চলতে হয়, তাহলে দেখবে সংসারের যত কাজই থাক না কেন সেটা হালকা হয়ে যায়। ব্যালেন্সটা আগে শিখতে হয়। তারপরে চলো আজকে এইটুকুই, এরপর আমি ব্যালেন্স করে একটু নিজের পেটটাকে ভরি নিই, যেটা আমার সব থেকে বেশি প্রবলেম হয়, আমি খাই না। সেই কারণে চলো এবার একটু চা আর আমি পরোটা খেয়ে নিই। দেখতে থাকো, আবার তোমাদের পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।